ধর্ম হোক যার যার, বড় মা সবার, কথাই তো আছে না। আর বড় মা সবার বড়, তাই বড় মা। আর এখানে যে যেখান থেকেই আসুক না কেন, সবারই মনস্কামনা পূর্ণ হয়। জানি না ভগবান বড় মা আমার কবে মনস্কামনা পূর্ণ করবে। আজকে সকাল সকাল আমি স্নান করে মাথা ঘষে তৈরি হয়ে, মানে লাল ওই বড় মার মন্দির, মানে বুঝতেই পারছো নৈহাটি বড় মার মন্দিরে যাব বলে আমি তৈরি হয়ে নিচ্ছি। সকালবেলা উঠেছি 5টার সময়, উঠে একটু গরম জল দিয়ে স্নান করেছি মাথা ঘষে, যেহেতু একটু ঠান্ডা আগে থেকেই লেগেছিল। আর সবার প্রথমে বলছি নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগটা দেখছো, আশা করি সবাই যেন সুস্থ থেকো, ভালো থেকো। আমি মৌ, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত। তা সকাল সকাল আমি স্নান করে বললামই, আর মন্দিরে গেলে না আমার একটু লাল সাদা শাড়ি একটু আমি বেশি ফেভার করি। আমার ভালো লাগে যে মন্দিরে পুজো দিতে গেলে আমি সবসময় পছন্দ করি যে লাল সাদা শাড়ি পরতে। তা আমি আর আমার মেয়ে রেডি হয়ে গেছি সকালবেলা উঠে। ছেলেকে বললাম, ছেলে যাবে না বললো, ও স্কুলে গেছে, ওকে তৈরি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর বড় তৈরি হয়ে 7টায় বেরিয়ে গেছে, আমরাও 7টাতেই বেরিয়ে গেছি। তা সেখান থেকে আমরা অটোতে ওঠার আগে আমাদের বাড়ি থেকে অটো স্ট্যান্ডে আসতে হয় ভ্যানে করে এসে অটো স্ট্যান্ডে থেকে এসে আবার আমরা সোদপুরে চলে এসেছি। একদম ঠিক টাইমে এসে পৌঁছেছি, মানে অটোটা যদি আর 1 মিনিট লেট করতো তাহলে আমরা ট্রেনটা পেতামই না। আমরা অটো থেকে নেমেছি, টিকিটটা কাটছি, আর ট্রেনের খবরটা হয়ে গেছে নৈহাটি লোকালের। তা সোদপুর এসেছি, তোমাদের দেখিয়েছিলাম। সোদপুর থেকে ট্রেনটায় চেপে পড়েছি। আর ট্রেনে চেপে পড়ার পরে এত সকালে তো, আর যেহেতু ট্রেনটা এত সকালবেলা, আর এটা কি জানি আজকে শনিবার ছিল, তার জন্য না এখানে ভিড়টা কম ছিল। আজকাল শনিবার ছিল তো, সেই জন্যই ভিড়টা মনে হয় কম ছিল। যাই হোক, আমরা নৈহাটি স্টেশনে চলেও এসেছি। আর সোদপুর থেকে যদি নৈহাটি লোকালটা ধরি, সোদপুরে আসে 7:30টায়। 7:30টায় ধরলে আমরা 8:10 বা 15-র মধ্যে আমরা নৈহাটি স্টেশনে পৌঁছে যেতে পারি। তা তোমরা যারা নৈহাটি এখানে যে লোকালটা যে স্টেশনে থামে 1 নম্বরেই, সেখান থেকে যে ব্রিজের শেষের দিক থেকে ব্রিজের পাশ থেকে যে গলিটা দিয়ে সোজা এসে একটা রোড আছে, রোডটা পার হয়েই পুরো সোজা কিছুটা গেলেই তোমরা মন্দির, একটু হেঁটে গেলেই মন্দির। কিন্তু অনেকেই ওখানে ভ্যান রিক্সা করে বলছে বড় মার মন্দির। ভ্যান রিক্সায় উঠলে 10 টাকা করে নেবে। যারা তোমরা বয়স্ক মানুষ বা অনেকের হাঁটার প্রবলেম আছে, হাঁটুর ব্যথা, বা অনেকের যারা বয়স্ক তারা হেঁটে যেতে পারবে না, তারা ওই টোটো বা রিক্সা ভাড়া করে নিও 10 টাকা করে। না হলে সাধারণ মানুষের কোনো কিছু ভাড়া করার প্রয়োজনই হয় না। একদম সামনে একটুখানি হাঁটলেই প্রথম থেকেই শুরু হয়ে যায় যে মালা ডালা, 51 টাকা করে ডালা। এই যে আমরা দেখো চলেই এসেছি, ধর্ম হোক যার যার, বড় মা সবার লেখা আছে। আর এখানে কটা স্টল আছে, প্রসাদ, প্যারাটারা যেগুলো ফুল টুল মালা দিয়ে, যেমন দক্ষিণেশ্বর, কালীঘাট, যেখানে যেখানে আছে মায়ের মন্দির, সেখানে এই যে মন্দিরটা দেখো। আগের 1 মাস 2 মাস, আমি হয়তো 2 মাস আগে এসেছিলাম, তখন এত এই যে ঢিলগুলো বাঁধা ছিল না। আর তখনও আমি শনিবার এসেছিলাম, লাইনটা প্রচুর ছিল, পুরো এই সোজা লাইনটা গঙ্গার ঘাট অবধি গেছে। আর অনেকেই যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে, যারা মানত করেছিল যে মায়ের মন্দিরে গঙ্গায় স্নান করে ডন্ডি কেটে পুজো দেবে, তারা এই ওই ঘাট থেকে একদম স্নান করে ডন্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরে এসে পুজো দেয়। তা দেখো আমরা হেঁটেই যাচ্ছি, লাইনের আর শেষ নেই। আগেরবারও একাদশী ছিল, শনিবার এসেছিলাম ছেলেকে নিয়ে, মেয়েকে সেদিন আনিনি, মেয়ে আসেনি। তা সেই দিন যা লাইন হয়েছিল তার থেকে আজকে তার ডবল হয়েছে। ওই গঙ্গার ঘাট অবধি চলো দেখাচ্ছি তোমাদের, এত ভিড়। আর এখান থেকে একটা জিনিস, এই প্রতিবার আসি জানি না, এইবার একটা জিনিস জেনে গেলাম যে শনিবার, মঙ্গলবার আর রবিবার ভিড়টা প্রচণ্ড অস্বাভাবিক ভিড় হয়। যদি তুমি এই 3 দিন বাদে আসো তাহলে ভিড়টা একটু কম হয়। এই যেমন এই যে গঙ্গার পাশ থেকে একটা এই যে গলি আছে বাঁদিকে, এই গলিটা দিয়ে দেখো ঢুকে যাচ্ছি।
ঢুকে গেলাম। এই গলি দিয়ে হেঁটে হেঁটে তোমরা যাবে সামনে, এই যে ব্রহ্মময়ী একটা মায়ের মন্দির আছে। তারপরে আরও কিছুটা হেঁটে গেলে এখানে একটা পার্ক আছে, পার্কটা তোমাদের দেখাচ্ছি। এই যে স্বপ্নভীতি পার্ক, এর সামনে থেকে আগেরবার আমরা লাইন দিয়েছিলাম। আর আজকে এসে দেখছি মানে এই লাইনটা মানে কি বলবো, হেঁটেই যাচ্ছি, লাইনের আর মাথা খুঁজে পাচ্ছি না। লাস্টে এসে মাথা খুঁজে ফেলেছি, মানে লাইনের শেষ সেটা হলো আরেকটা না ফেরিঘাট আছে ওই স্বপ্নভীতি পার্কের শেষ করে, তাই সেখান থেকে আমরা দাঁড়িয়েছি। গঙ্গার ঘাট শেষ করে পূর্বাশা পার্ক শেষ করে ভেতর থেকে সে লাইন শেষ, মানে হেঁটে 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 এই অবশেষে লাইনের শেষ মাথা পেয়েছি, দাঁড়িয়েছি। 8:30 বাজে, কখন পুজো হয়। এই যে ফেরিঘাটটা, মানে এত দূর আগের বার আসিনি, এইবার তো লাইন খুঁজতে খুঁজতে, মানে লাইনের মাথা খুঁজতে খুঁজতে, মাথা কি মানে শেষ খুঁজতে খুঁজতে আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছি। তার জন্য দেখতে পেলাম যে এই শেষের দিকেও একটা ফেরিঘাট আছে। আর দেখো মানে এক একটা ট্রেন আসছে তো, আর মানে কাতারে কাতারে এখনও লোক এসে যাচ্ছে। তা যাই হোক, যখন লাইনটা আমাদের মানে ওই বড় রোডে উঠলো, তখন ভাবছি কি, মেয়েকে বললাম কি তাহলে চল, অনেক 1 ঘন্টা তো লাইনে দাঁড়ানোই হয়ে গেছে, তাহলে চল গঙ্গার ঘাট থেকে গিয়ে একটু হাত পা ধুয়ে আসি। আমার মেয়ে দেখো বলছে পা ধোবে না। পা ধুতে হয়, পা ধো, আর মাথায় জল ছেটা। পা ধোবো না, নাম। তো যাই হোক, ওকে বলে কয়ে পাটা ধোয়ালাম, যেহেতু ওকে নিয়ে এসেছি। আজকে একটাই উদ্দেশ্য হলো, ওর সামনের মাসে 3 তারিখ থেকে ওর এইচএস মানে উচ্চ মাধ্যমিক শুরু। তাই বলেছিলাম যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে পড়াশুনোর যা বাহার, তা চল একটু বড় মার কাছে পুজো দিয়ে আসবি, আর একটু বলে আসবি ঠাকুর যেন তোকে একটু ভালো করে নাম্বার টাম্বার নিয়ে পাশ করে, মানে পাশ করায়। তা আমিও একটুখানি পা ধুয়ে, আর আমার মনে নেই যেন আমি সিলেদাসে নতুন জুতোটা পরে গেছি, যে পাড়ে খুলে পা ধোবো, সেটা আমার মনে ছিল না। আমি জুতোটা ধুয়েই দিয়েছি। জানি না সিলেদাসের আমার পক্ষে না জুতোগুলো না টেকে না, কি জানি। আমার যতবারই সিলেদাস থেকে জুতো কিনেছি, আমার আঠা পেস্টিং খুলে যায়। তো যাই হোক, ধুয়ে ফেলেছি, আর ধুতে তো হবেই, তাই মানে ছিটিয়ে চলে এসেছি। আর এখানে মোটামুটি আর রোডে এসে 1 ঘন্টা দাঁড়িয়ে আমরা অবশেষে মায়ের মন্দিরে প্রবেশ করতে পারলাম। আর এই যে সামনে যে বড় ক্লোজেবল গেটটা দেখছো না, মানে 2 মাস যখন আগে এসেছিলাম তখন এখান থেকে মানুষজনকে ঢোকাতো। এখন দেখছি এটা সোজা এসে আমরা মায়াপুর, মানে মায়াপুরে, হ্যাঁ মায়াপুরে বলো, আর ওই মানে এটা দেখেছি তারাপীঠেও। এই যে রেলিংগুলো, স্টিলের রেলিংগুলো দেওয়া, এগুলো গোল মানে লম্বা লম্বা লাইন করে 8টা, আমি গুনে গুনে দেখলাম 8টা না 9টা আছে। মানে একবার সোজা যাও, আবার আবার ব্যাক করে এইদিকে আসো, আবার সোজা যাও, আবার ব্যাক করে এইভাবে আসো, এইভাবে এই 9টা তোমাকে রাউন্ড করতে হবে। রাউন্ড করে তারপরে এপাশ থেকে ঢোকাচ্ছে। তারপরে আমরা যখন 2 মাস আগে গেছিলাম ছেলেকে নিয়ে, তারপরে একবার খবরে দেখতে পেলাম যে মুখ্যমন্ত্রী মমতা মানে বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিল। তা তিনি আসার পরই মানে ডোনেট করেছিল, দেখা যাচ্ছিল যে মন্দিরের জন্য মনে হয়, তারপরেই এইসব করেছে। এই যে লোহার মানে স্টিলের রড দিয়ে যে গেটগুলো করেছে ঘুরে ঘুরে আসার জন্য। তা যাই হোক, অবশেষে ওই 8 পাক ঘুরে ঘুরে আমরা মন্দিরের ভেতরে একদম প্রবেশ করতে পেরেছি। আর এখানে লেখা আছে ভিডিও করা যাবে না, এসব করা যাবে না। আর যেহেতু পুলিশরা ভেতরে আছে, সিকিউরিটিরা আছে, ওরা অবিরাম বলে যাচ্ছে ভিডিও করবেন না, ফোন রাখুন। কিন্তু কে কার কথা শোনে? সবাই তো মন্দিরে আসছে, আর এই ভিডিওটা করে রাখছে স্মৃতিটাকে। মোবাইলে ভিডিও করে রাখলে বা ফেসবুক হোক, যাদের যেসব চ্যানেল আছে, পোস্ট করে রাখলে এই স্মৃতিটা না সারা জীবন থাকবে, যতদিন তোমার চ্যানেলটা থাকবে বা ফোনটা থাকবে। তার জন্য সবাই চায় যে এই মানে ভালো মুহূর্তটা, শুভ মুহূর্তটাকে সবাই যেন ক্যামেরাবন্দি করতে চায়। যতই বারণ করুক না কেন, সবাই এটা ক্যামেরাবন্দি করতেই চাইছে। তা যাই হোক, আমরা অবশ্যই একদম সামনে চলে এসেছি, আমাদের পুজো দেওয়া হয়েও গেছে। আর মেয়েকে বলেছিলাম পেন নিয়ে যেতে, যেহেতু পেন দিয়ে পরীক্ষা দেবে। তা ঠাকুরমশাইকে বললাম পেনটা একটু মায়ের কাছে ছুঁয়ে দিতে, তা উনি দিয়েছিলেন। আর তারপরে বেরিয়ে এসে দেখছি কি যে এইখানে ধূপকাঠি মোমবাতিগুলো ওইখানে ড্রাম আছে, ড্রামে রাখছে। তা যাই হোক, ওখানে রেখে দিলাম। আর আগের বার না আমার মনে পড়েছে, যখন আমি ওই দিতে যাচ্ছিলাম তখন ব্রাহ্মণ বলেছিল মোমবাতি ধূপকাঠি নিয়ে যান, সন্ধ্যাবেলা মায়ের নামে জ্বালাবেন বাড়িতে, তাতেই ভালো হবে। তা মেয়েরটা দিয়ে দিয়েছি, তারপরে মনে পড়েছে আমারটা দিইনি। আর বেরিয়ে এসে ওখানে দক্ষিণাটা, যেখানে বাক্স আছে
ওখানে দিয়ে দিয়েছি। আর এখানে সবাই দেখেছি অনেক অনেক মনস্কামনা পূর্ণ করে অনেক ধাগা বেঁধেছে। আমারও ইচ্ছা হলো, আমিও তাই একটা মনস্কামনা মানে নিয়ে মায়ের ওখানে ধাগাটা বেঁধে নিলাম। লাইনে দাঁড়িয়েছিলাম আর এখন বাজে হলো 10টা 45। আমাদের এখন পুজো শেষ হলো। আর এখানে ভোগ প্রসাদ দেওয়া হয় ওই 12:30 থেকে 1টার দিকে, মানে ভোগ প্রসাদ দেওয়া হয়। তা ওখান থেকে আমরা মানে আবার চলে এসেছি প্ল্যাটফর্মে, দেশে দেখছি কি 10:55। তোমরা যদি আবার ফিরতে চাও ব্যাক করো তাহলে 10:55 দেখবা নৈহাটি লোকাল দাঁড়ানো থাকে। সেই নৈহাটি লোকালটায় আমরা আবার উঠে পড়েছি, এসে তাড়াতাড়ি ওখানে কিছু খাইনি, খেতে গেলে আর ট্রেনটা পেতাম না, তাই ওখান থেকে আবার ট্রেনটায় চলে এসেছি। আর উঠে দেখো আমরা আবার সোদপুর স্টেশনে নেমে পড়লাম। তো আমার ভিডিও বা ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করলাম। কেমন লাগলো, ভালো লাগলে জানিও, অবশ্যই কমেন্ট করো। আর যারা যেতে পারছো না বা যেতে চাইছো কিভাবে যাবে পুরোটাই বলে দিলাম, কখন থেকে কখন যাবে ট্রেনের টাইমটা পুরোটাই শেয়ার করলাম। তো প্লিজ বন্ধুরা যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পুরনোরা অবশ্যই একটা লাইক দিয়ে যেও। তো চলো টাটা বন্ধুরা, ভাই ভাই, ভালো থেকো, সুস্থ থেকো।